প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আমরা শারীরিকভাবেও কিন্তু কিছুটা অসুস্থ হয়ে যাই। জ্বর, সর্দি, কাশি সবার ঘরে ঘরে লেগেই থাকে। আমার ঘরেও কিন্তু এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব টমেটোর একটা স্যুপ, যা খেতে খুবই ভালো লাগবে এবং শরীরের জন্য সেটা খুবই উপকারী হবে। এখানে নিয়েছি আমি 3টা টমেটো, যেটা একদম পাকা ফ্রেশ টকটকে লাল 3টা টমেটো নিয়েছি। আপনি আপনার সদস্য হিসাব করে একটু টমেটো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। মাঝখানে একটু স্লাইস করে দিলাম যাতে সেদ্ধ হতে খুব সুবিধা হয়। আর হাফ কাপ পানি দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব 5-6 মিনিটের মতো। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন এরকম একদম সফট হয়ে যাবে, এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে এটা আরও ভালোভাবে ভেঙে নিব। তারপর এটা ছাঁকনির সাহায্যে এটা আমি চেলে নিব। চেলে নিয়ে এর যে জুস আছে এটা আমি আলাদা করে নেব। আর এই যে এক্সট্রা যে সাবা এটা আমরা ফেলে দেব। এটা কিন্তু এখানে আর প্রয়োজন নেই। তারপরে এটা যখন চালনি থেকে সুন্দরভাবে জুসগুলো বের হয়ে যাবে, তারপরে এটা রেডি করে নেব। এখন দেখেন কত সুন্দর একটা কালার বেরিয়েছে। এই যে টমেটোর জুস, এটা দিয়েই আমি স্যুপ বানাবো। তো এর জন্য আমি এখন নিয়ে নিলাম একটা প্যান, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি 1 চা চামচের মতো। বাটারের সাথে রসুনটা আমি বেশ ভালোভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম এখানে। এটাও বেশ ভালোভাবে ভেজে নেব। যখন বেশ ভালো একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো চিকেন স্টক আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ। সদস্য হিসাব করে চিকেন স্টক এখানে অ্যাড করেছি। আপনি আপনার সদস্য হিসাব করে চিকেন স্টক অ্যাড করে দেবেন। যদি চিকেন স্টক বানাতে না চান অথবা আপনার ঘরে চিকেন স্টক নেই, সেক্ষেত্রে আপনি বাজারে কিন্তু চিকেন কিউব পাওয়া যায়, সেটাও এখানে ইউজ করতে পারেন। সেটা খেতেও খুব ভালো লাগে। চিকেন স্টক দিয়ে বেশ ভালোভাবে জাল করে নিব। যখন এরকম সুন্দরভাবে ফুটে উঠবে, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি বাকি অন্যান্য জিনিসগুলো দেবো। প্রথমেই দিয়ে দিলাম সেই যে টমেটোর জুস রান্না করে রেখেছিলাম, সেটা সাথে দিয়ে দিলাম কয়েকটা থাই পাতা থাকলে আপনি অবশ্যই দিবেন, না থাকলে এটা স্কিপ করে যাবেন। ঝালের জন্য দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। ঝাল আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সাথে কিন্তু আমি একটু কাঁচামরিচও দিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনিটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে যদি চিনি দেন সেক্ষেত্রে খেতে এর টেস্ট অনেক বাড়বে। আশা করছি এরকম একটা টমেটোর স্যুপ আপনি বাসায় অবশ্যই তৈরি করবেন। এই শীতে এরকম ফ্রেশ টমেটো কিন্তু পাওয়া যায়। এ দিয়ে যদি টমেটো স্যুপ খাওয়া না হয় সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর টমেটো স্যুপের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনি সাথে সাথে সেটা দেখে নেবেন। একটা ডিম ফেটে নিয়েছিলাম, তাতে সেটা আমি সুন্দরভাবে উপর দিয়ে দিলাম। এর দেখতে খুব ভালো লাগে। ডিম চাইলে আপনি স্কিপ করতে পারেন। ডিম না দেওয়াতেও কিন্তু এর টেস্ট খুব ভালো আসে। এখানে আমি লেমন রাইন্ড দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে, যেটা আপনার ডিমের স্মেল বা ব্যাড স্মেল যেটা থাকবে সেটা চলে যাবে। আর এখানে দিয়ে দিলাম 1 স্লাইস লেবু চিপে একদম শেষে। লেবু দিয়ে কিন্তু আমি আর রান্না করলাম না, চুলা অফ করে দিয়ে লেবুর জুস দিয়ে দিলাম। তারপরে গরম গরম এটা আমি পরিবেশন করে নিলাম। সন্ধ্যার সময় বা যে কোনো সময় যদি একটু সর্দি জ্বর ঠান্ডা থাকে, সেক্ষেত্রে তো এটা খুবই উপকারী হবে এবং খুবই স্বাস্থ্যসম্মত হবে। টমেটোর স্যুপ যদি আপনি একবারও বানিয়ে না খান সেক্ষেত্রে কিন্তু মিস হয়ে যাবে। এই ওয়েদারে এরকম একটা টমেটোর স্যুপ কিন্তু খুবই হেলদি হবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করবেন আর আমার রেসিপির সাথেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।